যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন, পরবর্তী কার্য দিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই মোতাবেক আমরা আগাবো। এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে, যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয়, এটা নতুন কোনো বিষয় না, সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে, যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, তার ফোন নাম্বার আমরা